হাই, দিস ইজ ডায়েটিশিয়ান পল্লবী সরকার। আজকে আপনাদের সাথে ডিসকাস করব যে ওবেসিটি কমানোর জন্য কি ব্রেকফাস্ট স্কিপ করা জরুরি, বা ব্রেকফাস্ট স্কিপ করলে কি ওবেসিটি কমানো পসিবল হয়, ওবেসিটি ম্যানেজ করা কি পসিবল হয়। তো সেক্ষেত্রে আপাতত বলা দরকার যে ওবেসিটি কি কি রিজনের হতে পারে। ফার্স্ট অফ অল, যদি আনহেলদি লাইফস্টাইল কেউ লিড করে থাকে, কারো যদি সেডেন্টারি লাইফস্টাইল হয়, তার সাথে স্ট্রেস যদি অতিরিক্ত বেশি থাকে, আনহেলদি ডায়েটারি হ্যাবিটস যদি থাকে, ইমপ্রপার টাইমিংয়ে যদি কেউ খাবার খায়, তাহলে এইসব কারণে কিন্তু ওবেসিটি হতে পারে। এক্সেপ্ট ফ্রম দ্যাট, যদি কারোর স্লিপ ঠিক মতো না হয়, জেনেটিক ফ্যাক্টর থাকে কিছু যে কারণে কিনা ওবেসিটি হতে পারে। এছাড়াও ডিফারেন্ট কাইন্ড অফ মেডিসিনস অ্যান্ড মেডিকেল কন্ডিশনেও কিন্তু ওবেসিটি গেইন হতে পারে। অ্যাকর্ডিং টু NIH, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, skipping breakfast is very bad approach to control the obesity. Obesity control করার জন্য কিন্তু ব্রেকফাস্ট স্কিপ করা জরুরি নয়। হ্যাঁ, ফলে ব্রেকফাস্ট কিন্তু একেবারেই স্কিপ করা উচিত নয়। ব্রেকফাস্ট স্কিপ করলে কিন্তু এনার্জি কমে যেতে পারে। এছাড়াও ব্লাড সুগার ফ্ল্যাকচুয়েট করতে পারে, মেটাবলিজম স্লো ডাউন হয়ে যেতে পারে, অ্যাপেটাইট বেড়ে যেতে পারে, বিঞ্জ ইটিং বাড়তে পারে, তার সাথে স্ন্যাক্স হয়তো বেশি খেয়ে ফেলেন, সেটাও হতে পারে। ইভেন এটাও দেখা গেছে যে যারা ব্রেকফাস্ট স্কিপ করছে, তারা হয়তো লাঞ্চে অনেকটা বেশি খাবার খেয়ে ফেলছে। এটাও কিন্তু ওবেসিটির একটা রিজন হয়ে দাঁড়াতে পারে। তো যেটা বলার, আপনারা যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে চান, তবে সেটা অবশ্যই প্রফেশনাল এর গাইডেন্স মেনে তবেই করার চেষ্টা করুন। হ্যাঁ, আপনারা এটা করতে পারেন যে আপনারা আর্লি ডিনার করে নিলেন, যেটা 8টার দিকে, রাত 8টার সময়, আর সকালে ব্রেকফাস্টটা করলেন গিয়ে 8টায়। অর্থাৎ মিডিলে যে 12 আওয়ার্স পিরিয়ড আপনার থাকছে, সেটাই কিন্তু আপনার ইন্টারমিটেন্ট ফাস্টিং হিসেবে কাজ করবে।